এই ভিডিওটা দেখেন ভাইটা কি বলতেছে। আঙ্গ যদি লজ্জা শরম যদি না থাকে তাহলে আমরা এই কাজ করতাম না। কর না কি কাজ ইন্ডিয়ালারা কিছে হেতারা অনকার নতুন করে মেডিকেল ভিসা চালু করে দিছে রোববারে তো নামের চালু হয়ে যাবো কি কইছে কথা বুঝছেননি। তো এটা কি লেগে করছে হঠাৎ করে আঙ্গো বাংলাদেশের উপরে এত মন নরম হয়ে গেছে, মনটা এতাগো গলি গেছে কি লেগে কইতে পারবেন। আমেরিকায় যখন 50% শুল্ক আরোপ করে দিছে ইন্ডিয়ার উপরে, তো হেতারা দেয় না হারি কিরবো। কারণ বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে একটা অর্থ মেডিকেলের হিসেবে ব্যবহার হইতেছে কোনটা ব্যয় হইতেছে কোন জায়গায় ইন্ডিয়াত। বাংলাদেশের টেয়া বেগুন চল্লিশার কোনটায় মেডিকেলে ইন্ডিয়াত। তো এই টেয়া দিয়ে তার মোটামুটি কিছুটা কাভার করে আসবো কি কিছু কথা বুঝছেননি। তো একটা জিনিস হচ্ছে যে 11টা মাস তোমরা যে আঙ্গুরে যে বিষা দেওয়া নয়, আঙ্গু বাংলাদেশের মানুষের যে কষ্ট করছে এতদিন তোমরা কোনটায় আসিলে, এতদিন কি লেগে চালু করলো না। আঙ্গ যদি লজ্জা শরম যদি থাকে তাইলে আমরা ইন্ডিয়া যাবো ট্রিটমেন্ট করার লাগে। এতদিন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আঙ্গ যদি মৃত্যু যদি এভাবে লেখা থাকে এভাবে ওই যাবো। বাংলাদেশের ট্রিটমেন্ট আছে, বাংলাদেশের আরো আমি মনে করি বাংলাদেশ সরকার আঙ্গু আরো মেডিকেল এবং কি আমরা ডাক্তার ভালো ভালো মানের ডাক্তাররে প্রশিক্ষণ দিয়ে আমাদের বাংলাদেশের ট্রিটমেন্টটা চালু করা হোক। আর এটার জন্য বলতেছি হেরা হচ্ছে স্বার্থবাজ। এরা দেখবেন যদি এদের স্বার্থের জন্য কি করবে জানেন, আপনার ওই আঙ্গ গ্রাম্য ভাষা কয় বুঝছেননি, গুয়ের ভিতরে টেঁ হয়ে যাইলে তারা কিন্তু টান দি বা মুদিলে লইয়া লাগবে কি কইছি কথা বুঝছেননি। হেতা কইছে স্বভাব হইছে এইটা যখন তো আমেরিকা লাগারা হেতা করে শুল্ক চাপাই দিছে আমরা দোস্ত মনোয়ান দাইনো হারি কিরবো বাবুরে ডক্টর ইউনুসে কি কাম করিব হইছে কইতে তো না অনকা ইয়া লাগা দৌড় মারিয়ারে হেতার আঙ্গ বিষয় চালু করে দেব। এত ফিতি করবার দরকার নাই। বর্ডারের ভিতরে প্রত্যেকটা বাঙালি বলেন বাংলাদেশি মানুষ বলেন সবারই কিন্তু কম তসারিং করে নয় ইন্ডিয়ান আমাদের বিএসএফ, সেটা আমাদের জানা আছে। আমরা দেখি যেগুলা করতেছে অবৈধভাবে আপনার ইন্ডিয়া থেকে আপনার কি করে ফুসিং করতেছে আপনার বাংলা ওই দেশের নাগরিকেরা বাংলাদেশে ঢুকাইতে চাইতেছে কি লেগে একটা অরাজকতা সৃষ্টি করিবার লাগে। এইটা একটা তাদের একটা নতুন পন্থা। কথা কি কইছি কথা বুঝছেননি। বাংলাদেশ যখন তাদের সাথে বাণিজ্য চুক্তি কমালাইতেছে দিন দিন এখন তারা বেরিশ হয়ে গেছে। আপনারা কলকাতার খবরগুলো শুনেন কিনা আমি জানি না, কলকাতার ভিতরে বিশ্বাস করবেন কিনা জানি না, প্রত্যেকটা দোকানদার প্রত্যেকটা ব্যবসায়ী সবাই তার সরকারের বিরোধিতা করতেছে। কারণ কিসের জন্য তাদের ব্যবসা বন্ধ হয়ে যাইতেছে। বাংলাদেশি লোক যখন আপনার ট্যুর বন্ধ করে দিয়েছে, মেডিকেল ভিসা বন্ধ করে দিয়েছে, ওরা সবাই কিন্তু আপনার খুব অসহায় অবস্থায় আছে, সেটা তো আপনারা ভালো করিয়ে জানেন। এই জন্য বলতেছি আঙ্গ যদি লজ্জা শরম থাকে তাহলে আমরা জীবনও কোনোদিন আমরা ইন্ডিয়া যাইতে আমরা ট্রিটমেন্ট করাইবার লাগে। আঙ্গ বাংলাদেশের ভিতরে ভালো মানের ডাক্তার প্রশিক্ষণ দেওয়া হোক এবং কি আমরা দরকার হয়ে যায় আমাদের বাংলাদেশে আমরা ট্রিটমেন্ট হবো। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের দেশের অর্থ দেশে থাকবো, অন্য রাষ্ট্রে যেন না নিয়ে যেতে পারে। আমাদের বাংলাদেশের ভিতরে অনেক ট্যালেন্ট আলা স্টুডেন্ট আছে, অনেক বড় বড় ডাক্তার আছে, কিন্তু তাদেরকে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হইতেছে না। এই জন্য আজকে আমাদের এই দুর্দশা। তো এগুলা দিয়ে